বোর্ডে ধারার কয়েকটা অঙ্ক লেখা আছে। তো অঙ্কগুলো এরকম যে 1, 3, 4, 7, 1, 3, 4, 7, 11, 18 ক্রমিকটির পরবর্তী পদ কত? এই অঙ্কটা কিন্তু সরকারি প্রাথমিক শিক্ষা 10-এ আসছে। আবার এটা হচ্ছে কি ধারাটির পরবর্তী পদ কত 26তম বিসিএসে আসছে, প্রাথমিকে আসছে 19 সালে এবং ডাকে আসছে 23 সালে। এবং একইভাবে 1, 1, 2, 3, 5, 8 এটার কিন্তু 24তম বিসিএসে আসছে এবং প্রাথমিকের 13 সালে আসছে। তো অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করব? এই যে যদি এইরকম ধারা থাকে যে 1-এর পরে 3, 3-এর পরে 4, অর্থাৎ এটা কিন্তু এই দুইটা পদ যোগ করলে এটা পাওয়া যাবে, আবার এই দুইটা যোগ করলে এটা পাওয়া যাবে, অর্থাৎ প্রথম দুইটা পদ যোগ করলে পরেরটা, এভাবে দুইটা পদ যোগ করে করে কিন্তু পরেরটা পাওয়া যাবে। তো এই ধারাগুলোকে কিন্তু বলা হয়, এই ধারাগুলোকে বলা হয় ফিবোনাক্কি। তো ফিবোনাক্কি ধারায় কি হয়, প্রথম দুটা পদ যোগ করলে পরেরটা পাওয়া যায়। আমি এখানে বোর্ডে দেখিয়ে দিয়েছি যে 1 এবং 3 যোগ করলে 4, আবার 4 এবং 3 এবং 4 যোগ করলে 7, 4 এবং 7 যোগ করলে 11, এভাবে কিন্তু প্রত্যেক 18-র পরবর্তী পদটা কত, 11 যোগ 18 সমান 29, এই পরবর্তী পদটা এইভাবে পাওয়া যাবে। একইভাবে এই যে এই অঙ্কগুলো আছে যে 11, 21 এবং 34-এর পরবর্তী পদটি কত হবে, 21 যোগ 34 সমান 55। আবার এই 5 এবং 8-এর পরবর্তী পদটা কত হবে, 5 এবং 8 যোগ করলে হবে 13, পরবর্তী পদটা হবে 13। অর্থাৎ এই যে ধারাটায় দেখা যাবে প্রথম দুইটা পদ যোগ করলে পরবর্তী পদটা পাওয়া যাচ্ছে, সেটাকে বলা হয় ফিবোনাক্কি ধারা। এই ধারার অঙ্কগুলো কিন্তু প্রায় পরীক্ষায় আসে, আপনারা এগুলো প্র্যাকটিস করে নেবেন।